হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 6 এর পেজ নাম্বার 2। তো চলেন, গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে যাওয়া। চলো এবার আমরা মূল পড়ায় যাই। A1 এ বলছে নাও মানে এখন, রাইট ডাউন লেখো, সিমিলার ইনফরমেশন একই রকম তথ্য, অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্পর্কে। তো চলো, মাই নেম ইজ এখানে কি লিখবা? তোমার নাম দিবা। আমি রাহিম আহমেদ দিছি, তুমি তোমার নামটা লিখবা। আই অ্যাম, আমি দিছি 12 ইয়ার্স ওল্ড, তুমি 9 ইয়ার্স ওল্ড দিবা, 8 ইয়ার্স ওল্ড দিবা, তোমার বয়স কত সেটা দিবা। আই হ্যাভ, তোমার আই যদি ব্ল্যাক হয় ব্ল্যাক দিবা, ব্রাউন হলে ব্রাউন দিবা, ব্রাউন আইস মানে আমার চোখ হলো বাদামি, ব্ল্যাক হেয়ার কালো চুল। অ্যান্ড আই অ্যাম, এইখানে হচ্ছে তোমার উচ্চতা, যে তুমি কত ফিট কত ইঞ্চি, 4 feet 5 inches টল। তুমি তোমার মতো তোমার উচ্চতা দিবা। আই অ্যাম গুড অ্যাট, আমি ভালো। তুমি কিসে ভালো? ক্রিকেট খেলায় ভালো, ফুটবল খেলায় ভালো, সেগুলো দিবা। অ্যান্ড ম্যাথমেটিক্স, মেবি তুমি ম্যাথে ভালো না, তাহলে সেটা দিবা না। ধরো প্লেইং বা তোমার ধরো সাইক্লিং বা সুইমিং, যে তুমি ভালো সাঁতার কাটতে পারো বা ভালো সাইকেল চালাতে পারো, সেগুলো দিবা। মাই হবিস আর, আমার হবি মানে আমার কি কি ইচ্ছা করে নিজে নিজে করতে। সাইক্লিং, আমার মনে হয় তোমার হবি হচ্ছে ঘুরে বেড়ানো, মুভি দেখা, লিখে দিবা। ট্রাভেলিং মানে ভ্রমণ করা, যা পছন্দ সেগুলোই দিবা। আই লাইক টু রিড বুক, তুমি কি বই পড়তে পছন্দ করো? দিয়ে দিবা। অ্যান্ড ইট বিরিয়ানি, বিরিয়ানি খেতে পছন্দ করো? দিয়ে দিবা। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, লাউড নয়েসেস জোরে শব্দ। তো আমি আমার মতো করে একটা দিয়ে দিছি, তুমি কিন্তু অবশ্যই তোমারটা ট্রাই করবা। এইবার চলো, বি নাম্বারে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ, এই অনুচ্ছেদটা পড়ো। অ্যাবাউট তারুণস মানে তরুণের, এই যে অ্যাপোস্ট্রফি এস দিছে, কারণ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে তার, আশিক অ্যাপোস্ট্রফি এস দিলে আশিকের। ফার্স্ট ডে প্রথম দিন, এট দ্য নিউ স্কুল নতুন স্কুলে। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল, আমার স্কুলের প্রথম দিন ওয়াজ ইন্টারেস্টিং মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। ইন এ রিক্সা, রিক্সায় মানে একটা রিক্সায়। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল। গুড বাই, গুড বাই বলছিল। অ্যান্ড লেফট মি, এবং আমাকে ছেড়ে গিয়েছিল। অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে। আই ওয়েন্ট ইন, আমি ভেতরে গেলাম বা গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং পেয়েছিলাম যে, দ্যাট মানে যে। এভরিওয়ান, প্রত্যেকেই বা সবাই। হ্যাড গন টু ক্লাস, ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে হেঁটে হেঁটে ঢুকলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট পাইলাম বা একটা সিটে বসলাম। এখানে ফাউন্ড এ সিট মানে সিট খুঁজে পাওয়া বলতে কোনটা ফাঁকা সিট সেখানে গেছো, এটা বুঝাইছে। আফটার সাম টাইম, কিছু সময় পর। এই টিচার, একজন শিক্ষক। কেইম মানে আসলো বা এসেছিল তখনকার কথা। অ্যান্ড ওয়ার্মলি, আন্তরিকতার সাথে বা আন্তরিকভাবে। গ্রিটেড আস, অভিবাদন জানাইছিল আমাদের। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি পেলাম যে শিক্ষার্থীরা। ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে।
তো 2.2 তে চলে যাই। কি বলছে? আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। B1 এ কি বলছে? চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি লেখো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, মানে প্যাসেজটি কি সম্পর্কে, কি নিয়ে বলছে? এই নাম্বারে হলো হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, মানে কে তরুণকে প্রথম দিন স্কুলে নিয়ে গেছিল, এই বিষয়টা কি বুঝাইছে পুরো প্যাসেজে? হাউ তারুণ ফেল্ট, মানে তারুণ কি অনুভব করছিল। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে। ইন স্কুল, স্কুলে। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সে কেন সেটা অনুভব করছিল। এইটাই হলো সঠিক উত্তর। আর একটা কি আছে দেখি অপশন, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, ও স্কুলের প্রথম দিনে। এটাও বলা যায়, তবে ভালো উত্তর হলো এইটা। তো ওকে, আমরা 2 নম্বর পৃষ্ঠা পড়ে ফেলছি। পরের পৃষ্ঠার জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। ভালো থেকো।